হাই ফ্রেন্ডস, এসভি প্রোডাকশন কলকাতা ফুডিস ফান্ডা নিয়ে আমি সৌমেন আজ আবার উপস্থিত আপনাদের সামনে। বন্ধুরা, আজ আপনাদের সামনে নিয়ে এসেছি এই শীতের মরশুমের একটি দারুণ স্বাদের রেসিপি। শীতকালে নতুন আলু, তার কোনো কথাই হবে না। তার উপর শীতের ফুলকপি, আর তার সাথে হয় যদি হাঁসের ডিম। হাঁসের ডিমের টেস্ট কিন্তু অনেকেই জানেন। শীতের আর গরমের মধ্যে তার টেস্টের অনেক পার্থক্য হয়। তাই বন্ধুরা, এই হাঁসের ডিম দিয়ে ফুলকপি যদি একবার খাওয়া যায় তো মুখে লেগে যাবে। বন্ধুরা, আজ দেখাবো আপনাদের ফুলকপি দিয়ে হাঁসের ডিম। বন্ধুরা, শুরু করার আগে একটা কথা, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। আর এখনও যারা আমাদের পরিবারের সদস্য বা বন্ধু হয়ে ওঠেননি, অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এইরকম নতুন নতুন রেসিপি যাতে খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যায়, তার জন্য পাশের বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুল করবেন না। বন্ধু, তাহলে আসুন একবার দেখে নিই কী কী উপকরণ নিয়েছি আমি এই ফুলকপি দিয়ে হাঁসের ডিম তৈরি করার জন্য। ফুলকপি, পেঁয়াজ পাতা, পেঁয়াজকলি, নতুন আলু, কাঁচা লঙ্কা, কড়াইশুঁটি, হাঁসের ডিম, রসুন, পেঁয়াজ আর সর্ষের তেল। আর দেরি না করে চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি, ফুলকপি দিয়ে হাঁসের ডিম। প্রথমে আলু ফুলকপিগুলোকে হালকা করে ভাপ দিয়ে নিলাম। এবার ডিমগুলো হালকা করে সেদ্ধ করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার সেদ্ধ করে রাখা ডিমগুলোকে হালকা করে ভেজে নেব। মনে রাখবেন, কড়া করে কিন্তু ভাজা যাবে না। ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে ফুলকপিগুলো দিয়ে দিলাম। দিলাম অল্প হলুদ আর নুন। এবার হালকা করে ভেজে তুলে নিলাম। ফুলকপির পর এবার আলুগুলোকে ঠিক একইভাবে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম দুটো বড় পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ পাতা, পেঁয়াজকলি, 4টে কাঁচা লঙ্কা, 6-7 কোয়া রসুন আর মটরশুঁটি। এবার এই সবগুলো ভালো করে ভেজে নেব। দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো চিনি। এই সব ভালো করে কষিয়ে নেব। দেখুন তেলটা আস্তে আস্তে কেমন বেরিয়ে এসেছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর ফুলকপিগুলো। সব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি।
এবার দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ মতো জল, আবার মিশিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো। এবার সব একসাথে মিশিয়ে মিনিট 5 জন্য ঢেকে দিলাম। বন্ধুরা, রান্নাটি হতে হতে আসুন আরেকবার দেখে নিই কী কী উপকরণ নিয়েছি এই ফুলকপি দিয়ে হাঁসের ডিম তৈরি করার জন্য। পাঁচ মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে দিয়ে এবার দিলাম অল্প টমেটো সস। একটু নেড়ে চেড়ে আবার ঢেকে দিলাম মিনিট 3 জন্য। তিন মিনিট হয়ে গেছে, এবার দিয়ে দিলাম অল্প গরম মশলা। আমার রান্না কিন্তু প্রায় হয়ে গেছে, এবার পরিবেশনের পালা। কি বন্ধুরা, ফুলকপি ভালোবাসেন না এরকম মানুষ পাওয়াটা বড়ই দুষ্কর। হাঁসের ডিম, তার তো কোনো কথাই নেই। তাহলে ইচ্ছে জাগছে তো, আর দেরি কেন, আজই করে ফেলুন ফুলকপি দিয়ে হাঁসের ডিম। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন। আর এখনও যারা আমাদের পরিবারে বন্ধু বা সদস্য হয়ে ওঠেননি, অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর নতুন নতুন ভিডিওতে খুব সহজে আপনার কাছে পৌঁছে যায়, তার জন্য পাশে বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুল করবেন না। সুস্থ থাকুন, ভালো থাকুন, মন যা চায় তাই করুন।